নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আপনারা আমার এই সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও আমার যেমন এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, তেমনি আপনারা অবশ্যই এর কিছু কিছু ক্লিপিংস বা ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার ফেসবুক পেজ টাচ অফ গ্রিনারিতে। তাই আপনাদের অনুরোধ রইল, ফেসবুক পেজ টাচ অফ গ্রিনারি আপনারা ফলো করে নেবেন, আর অবশ্যই গার্ডেন টাচ অফ গ্রিনারি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানেন যে আমার এই ছাদ বাগানে আপনাদের সামনে যেটা এখন আমি দেখাচ্ছি, এই বেদানা বা আনার গাছটা কিন্তু এর আগেও প্রচুর পরিমাণে ফল দিয়েছে, কিন্তু মাঝখানে এবং সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমার ভিডিও যে ডেসক্রিপশান বক্সের মধ্যে তার কিছু কিছু লিঙ্ক দেওয়া থাকে, আর এছাড়া আপনারা ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়েও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা, মাঝখানে কিন্তু শীতের সময় এই গাছে আপনার ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছিল। ফুল আসে সবসময়, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছিল। আমি কিন্তু পিজিআর স্প্রে করেছি, বায়োভিটা-এক্স, যেরকমভাবে আমি অর্গানিক করি। আপনারা নিশ্চয়ই জানেন আমি কোনো ইনঅর্গানিক বা অজৈব জিনিস কিন্তু আমি ছাদ বাগানে ব্যবহার করি না। একমাত্র অর্গানিক বা জৈব উপায় আমি ছাদ বাগান করি। তাতে যা হয় হোক, ভালো খারাপ যা হয় হোক, তা সেই বিভিন্ন রকম করে সর্ষের খোল পচা তরল সার প্রয়োগ করেও কিন্তু হচ্ছিল না। তারপরে আমার মাথায় আসে একটি ভিটামিনের কথা। আগে আমি প্রয়োগ করতাম, মাঝখানে কিছুদিন ব্যবহার করা হয়নি। সোনালি অর্গানিকের একটি ভিটামিন বায়োমিজাইম, সেই ভিটামিনটা আমি কিন্তু প্রয়োগ করি এবং হাতে নাতে ফল পাই। দেখুন আমি দেখাচ্ছি, বায়োমিজাইম এই ভিটামিনটা আমি প্রয়োগ করেছিলাম। বায়োমিজাইম এই ভিটামিনটা আপনার 1 লিটার জলে 2 ml মিশিয়ে আমি স্টিকার দিয়ে, অনেকে আপনারা এগুলো স্প্রে করতে পারেন গাছেতে, আমি কিন্তু এটা স্প্রে করিনি। আমি জলেতে মিশিয়ে আমি মাটিতে প্রয়োগ করেছিলাম জলেতে মিশিয়ে, তাতেই কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছি। তারপরেই কিন্তু আপনার এইখানে দেখুন গুটি দাঁড়াতে শুরু করেছে। দেখুন গুটি আমি আপনাদের অবশ্যই দেখাবো। এইখানে দেখুন বেদানা অলরেডি ধরেছে, এখানেও দেখুন বেদানা ধরেছে। তারপরেও আরও দেখাবো, এখানেও দেখুন ধরেছে, এই যে এখানেও দেখুন বেদানা ধরেছে, এখানেও দেখুন ধরেছে বেদানা। এরকম কিন্তু অনেকগুলো গুটি ধরেছে, এবং ফুলের যে শেপগুলো আসছে সেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু অবশ্যই ফল হবে। এই সময় কলকাতায় কিন্তু দিনের বেলা প্রচণ্ড তাপমাত্রা, আবার রাত্রির বেলা বেশ শীত ভাব, হাওয়া দিচ্ছে ঠান্ডা, ভোরের দিকটাও ঠান্ডা ঠান্ডা। এই যে ওয়েদার ফ্লাকচুয়েশান, তাপমাত্রার যে এই তারতম্য, তার জন্য কিন্তু অনেক গাছেরই ফল ফুল ঝরে যাচ্ছে। কিন্তু এই ভিটামিনটা একবার প্রয়োগ করার পরেই কিন্তু আমি হাতে নাতে ফল পেয়েছি। মাটিতে আমি প্রয়োগ করেছিলাম, আমি স্প্রে করিনি। 1 লিটার জলে 2 ml মিশিয়ে প্রয়োগ করেছিলাম মাটিতে, তাতেই কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছি। আমি চারদিক থেকে গাছটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। আর অবশ্যই দুবেলা কিন্তু ভালো করে জল স্প্রে করবেন, প্রচণ্ড গরম এখন, এতেই কিন্তু অভূতপূর্ব ফল পেয়েছি। বন্ধুরা, আপনারাও এটা স্প্রে করতে পারেন গাছে, বা মাটিতে প্রয়োগ করতে পারেন। এটা কিন্তু কোনো আমি এর প্রচার করছি না, এই ওষুধটা কিন্তু আমি কোনো প্রচার করছি না, জাস্ট আমি হাতে নাতে ভালো ফল পেয়েছি বলেই আপনাদের কিন্তু এইটা দেখালাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।